স্বার্থপরতার উপর স্বার্থ ঘুরে গেলে সবাই তোমার থেকে কেটে যাবে, কিন্তু আল্লাহ বলে বান্দা তোর মধ্যে আমার কোনো স্বার্থকতা নাই 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 নাই, তোর মধ্যে আমার মধ্যে কোনো স্বার্থকতা নাই, কারণ আমি তোর গোলাম, আমি তোর মনিব, তুই আমার গোলাম। তুই চাইলেও তোর খাওয়াবো না, চাইলেও তোর খাওয়াবো, তোর এক পথ দরকার, তোরে আমি 1000 পথ দিয়েছি, তোর অক্সিজেনের দরকার কতটুকু আমি আল্লাহ এমন দেওয়া দিয়েছি, আসমান থেকে জমিন ঢাকা জায়গাটা পুরা তোর জন্য অক্সিজেন দিয়ে দিলাম। তোমার এক পথ দরকার, তোমার 100 পথ নিয়ামতের দরকার, 1000 নিয়ামত দিছি, সুবহানাল্লাহ, ঠিক কিনা জোরে কও? একবার নিয়ামত দুনিয়ার আপনার বাবা মাও আপনাকে দিতে পারবে না, কে দিতে পারবে? আল্লাহ। জোরে কোন কে পারবে? আল্লাহ। এই জন্য বান্দার সাথে একটা, আল্লাহর সাথে আর বান্দার সাথে একটা সম্পর্ক হলো মনিব আর গোলামি, ঠিক কিনা জোরে কও? নামাজে দাঁড়ায় তুমি খালি বলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মসজিদ থেকে বের হয়ে উল্টা হয়ে গেল, আল্লাহর গোলাম না, আল্লাহর গোলাম না। তুমি মনে মনে বলো আল্লাহ তোমার ইবাদত করি, ইবাদত ঠিক মতো করি না, গোলামিও ঠিক মতো করলাম না, আল্লাহর কথাও মানলাম না, তাহলে তেমন আল্লাহর গোলাম আপনি কেমন গোলাম? আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা নামাজের দ্বারায় আমাকে আল্লাহ তুমি আমার গোলাম দাবি করছো, কিন্তু নামাজ শেষ হয়ে যাওয়ার পর তোর মধ্যে আর আমার মধ্যে কোনো কিছু ছিল না, তুই দুনিয়ার স্বার্থে হাসিল করছ, কি জবাব দিবেন আল্লাহর কাছে? কারণ এমন এক সময় আসবে আল্লাহ জানাই দিলে দুনিয়ার মানুষগুলা তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তোমার মা বাবা, তোমার দেশা, তোমার মা, যে মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিল, যে বাবা নিজে না খেয়ে খাওয়াইছে, এই বাবা ওই মা তোমাকে এমন সময় পরিচয় দিবে না, ঠিক কিনা জোরে কও? যে সন্তান হাসির জন্য আপনি এত পাগল, ওই সন্তান আপনার পরিচয় দিবে না, পালিয়ে যাবে। যে বিবির হাসির জন্য এত বেকার হয়ে গেছো, বিবির সাথে সৌন্দর্যের জন্য, বিবির একটা হাসির জন্য আপনি নিজের গাম পরিশ্রম থেকে পানি করাই দিলা, হালালকে হালাল মনে করো নাই, হারামকে হারাম মনে করো নাই, ওই বিবিও তোমার থেকে পালিয়ে গিয়ে বলবে দুনিয়াতে আমার তো বিয়ে হয় নাই, জোরে কোন নাউযুবিল্লাহ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ জানায় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামত এমন এক সময় আসবে তোমার জন্য সন্তান মা পরিচয় দিবে না, বাবা সন্তান পরিচয় দিবে না, বিবি স্বামী পরিচয় দিবে না, স্বামী ও বিবি পরিচয় দিবে না, সবাই সবাই থেকে ভেঙে যাবে, পালাবে, বলবে আমার বিয়ে হয় নাই, বাবা বলবে আমি তো বিয়ে করি নাই, সন্তান কোথা থেকে হলো? ওই সন্তান বলে দুনিয়াতে আমার কোনো বাবাও নাই, আমার কোনো মাও নাই, আমি কে আমি নিজে চিনি না, আমার পরিচয় কি? এমন এক সময় আসবে আল্লাহর গোলাম, কার জন্য বেকার হইছ, কার সন্তানের জন্য পাগল হইছ? যে সন্তানের জন্য তো পাগল, যে বন্ধুর জন্য মসজিদে যাইতে পারো নাই, তবলিগে সময় লাগাইতে পারো নাই, আল্লাহ ওয়ালাদের মিলন মেলায় যাওয়ার সুযোগ পাও নাই, ওই বন্ধুরা তোমাকে কিয়ামতের ময়দানে পার করে দিবে না, কোনো পীর তোমাকে নেওয়ার সুযোগ নাই। আল্লাহ জানাই দিলে একমাত্র আমি আল্লাহ ছাড়া কিয়ামতের ময়দানে তোমার পাশে কেউ থাকবে না। যেরকম পাবেন। এই জন্য আমার যুবকদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, দুনিয়ার হায়াতের জিন্দেগি পাইয়া, দুনিয়ার অল্প সময়টা পাইয়া কেন তুমি আল্লাহকে বলিয়া যাও? এই সময়টা পাওয়ার পর আল্লাহ তোমারে পারে যে তার গোলামি করার জন্য তোমার যা দরকার তোমার মালিকের কাছ থেকে চাইয়া নাও। আল্লাহ সর্বরে জানাই দিলেন তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ। আল্লাহ বলে তোমাকে এমন এক সময় আসবে, আল্লাহ জানাই দিলে তুমি যেটা পছন্দ করো, সর্বশেষ সময় আমি আল্লাহ তোমাকে সাহায্য করব আর তোমাকে বিজয় দান করবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সর্বাবতার সহযোগিতা কার কাছে চাইবেন? জোরে কোন কার কাছে চাইবেন? গোলামি কার জন্য পাবে? জোরে কোন কার জন্য? কোন পীরের জন্য গোলামি হবে নাকি? কথা কোন গোলামি হবে পীরের জন্য?
দুনিয়ার কোন পীর আপনাকে জান্নাতে নেওয়ার সার্টিফিকেট দিতে পারবে না, কারণ আমার নবীর থেকে বড় কোন পীর দুনিয়ার জমিন আজ পর্যন্ত আসে নাই। কথা কয় না? আছে? আমার নবীর থেকে বড় কোন পীর আছে? আমার নবীর দরবার থেকে বড় কোন দরবার আসেনি। আমার নবীর রওজা থেকে আর কোন বড় রওজা আসেনি। আমার নবীর থেকে বড় যখন পীর নাই, দরবারও নাই, রওজাও নাই। আমার নবীর দরবারের মধ্যে, রওজার মধ্যে জানা হয় আমাদের বাংলাদেশে কলিমুদ্দি আর সলিমুদ্দি গেদুসা অমুকসা কুতুবসার কবরের মধ্যে ছাগল গরু দেয়। আছে না নাই? এই জিনিসগুলো তো খারাপ হয়ে যায়। অথচ আমার নবীর দেশে যারা আছে এরা কি গরিব মানুষ? নবীর বাড়ির আশেপাশে যারা আছে এরা গরিব মানুষ নয়? গরিব কথা কোন গরিব? দাউরিয়ারা কেন আমার নবীর রওজার মধ্যে দুই একটা ওট ছাগল বাইন্ধা রাখে না? কারণ কি? কথা কয় না? পাইছেন খবর? আমার নবীর রওজার সামনে দিয়ে হাজী সাহেব সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। শুধু এই দুইটা সালাম ছাড়া, দুরূদ ছাড়া কোনো দোয়াও করার সুযোগ নাই। কারণ ওখানে পাহারাদার দাঁড়িয়ে আছে, বলে মিন আইসে, ওখানে কিছু নাই। হুনা শাইউন কাদিরুন জিদ্দান, যা বাইতুল্লাহ, ওখানে অভাব নাই, অভাব নাই। যা চাইবা বাইতুল্লাহর মালিকের কাছে চাইয়া নাও, কারণ মদিনায় তোমাকে দেওয়ার সুযোগ নাই। হাজী সাহেবদেরকে আল্লাহ নবী বলে, হজ করে যাওয়ার সময় আমি নবীর রওজায় যদি সালাম দিয়ে যাও, আমি নবী তোমার প্রতি খুশি। কিয়ামতের ময়দানে আমি নবী তোমার জন্য শাফাত ওয়াজিব হয়ে যাবে। শুধু এই ফজিলতই আপনি পাইবেন। এর আল্লাহর গোলাম, অন্য কোনো ফজিলত নাই। আল্লাহ নবীর রওজা যায় দোয়া করার সুযোগ নাই, সিজদা দেওয়ার সুযোগ নাই, আগরবাতি মোমবাতি দেওয়ার সুযোগ নাই, গরু ছাগল দেওয়ার সুযোগ নাই। তাহলে আমাদের দেশের মধ্যে কেন অলিমুদ্দি আর সলিমুদ্দি, নামাজও নাই, রোজাও নাই, সারা জীবন চলছে উল্টা পাল্টা। ওই লোক মারা যাওয়ার পর তার কবরের মধ্যে আগরবাতি মোমবাতি আর ছাগল দিয়া লোক খাড়া করায় দেয়, আছে না নাই? লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই।